গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। গত কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, তার একটা বড় সড়ো কারণ আছে। কারণটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন আমি ভিডিওটা দিইনি। এটা ছিল রামনবমীর দিন সকালবেলা। দেখো কত সুন্দর সবাই বেশ ঠাকুরের নাম মানে একটা সম্মিলন মিছিল করছে। তারপরে ওখানে বসে থাকতে থাকতে মানে আমার দোকানে বসে থাকতে থাকতে আমার একটা পার্সেল এলো। পার্সেলটা আমি রিসিভ করলাম। এটা একটা ওই হোম ডেকোরেটর একটা জিনিস। এটা আমি কিনেছি। এটা ভাবছি একটা গণেশ ঠাকুর দিয়ে দেবো, খুব সুন্দর লাগবে। তারপরে এই বিকেলের দিকে, বিকেল নয় দুপুরের দিকে আমি, ছেলের বাবা ৩ জনে গেলাম। ছেলেটার জন্য একটা জুতো নিবো, আমার জন্য একটা জুতো নিবো, আর আমার হাসব্যান্ড একটা জুতো নিবে। আর ছেলেটার জন্য এই গরমে প্লাস বাড়ির সামনে যেহেতু গাজন আছে, তার জন্য একটা টি-শার্ট কিনে দেবো। তারপরে গেছি। ওখানে গিয়ে আরেকটা কাজ করার ছিল। তারপরে এখানে একটা দাদার মানে এটাকে বলে ফুল কি বলে? এসি বললে কম হবে। আইস ঘরে দুজনে ঢুকে গেছি ৩টে-৪টে দরজার ভেতরে। এটা আর এতটা ঠান্ডা, মানে কাশ্মীরে যেন পৌঁছে গেছি। দেখো এত ঠান্ডা, মানে আমি কিছুক্ষণ থেকে থাকতে পারছিলাম না। আমার হাসব্যান্ডকে বলছি, "চলো, চলো বাইরে বেরাও, নইলে আমার অক্সিজেনের অভাব হবে।" এত ঠান্ডা দেখো তোমরা। এদিকে গোটা এখানে আইসক্রিমের পেটিগুলো রাখা আছে। তারপরে সন্ধ্যেবেলা বাড়ি চলে এলাম। সন্ধ্যেবেলা এখানে আমার বাড়ির সামনে কীর্তন, সংকীর্তন না ওই কি বলে নামযজ্ঞ, আ এমনি কি বলে মন্ত্রপাঠ না কি বলে যে ওই চলছিল। তো ওইখানে বসে, বসে দেখছিলাম। একটা ঠাকুরমশাই এসে আমাকে তিলক কেটে দিয়ে গেল। তারপরে এই দেখো এখানে চলছে কত কিছু প্রোগ্রাম। এখন থেকে ছোট, ছোট প্রোগ্রামগুলো শুরু হয়ে গেছে আমাদের গাজন বলে কথা। সারা বছর মানুষ, এখানকার মানুষ এইটাকে তাকিয়ে বসে থাকে কখন গাজন আসবে। আর যে কারণে ভিডিও দিতে পারিনি, আমার একটা ছোট দিদা মানে মায়ের কাকিমা মারা গেছে। ওই নিয়ে একটু মনটা খারাপ ছিল। ছোটবেলায় যখন মামার বাড়িতে যেতাম, তখন আমার দিদা আর ওই দিদা সমানই ভালোবাসত। তো সেই ভালোবাসাটা ভোলা তো যায়